কোনো ডোমেইন বা হোস্টিং না কিনে আপনি কি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে চান? আজকের এই টিউটোরিয়ালে আমি দেখিয়েছি মাত্র 15 মিনিটে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং বা ব্লগিং করার জন্য কিভাবে একদম ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন। হাই, আমি রাজু। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। আপনি যদি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর বিভিন্ন মেথড দেখার জন্য, মানি মেকিং বিভিন্ন সিস্টেম দেখার জন্য। আপনাদের ভেতর অনেকেই আছেন যারা পার্সোনালি আমার মেন্টরশিপ নিয়ে, আমার গাইডলাইন নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চান, অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান। তাদের জন্য আমার বাংলা কোর্স ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে বিস্তারিত চেক করবেন। দেন যদি আপনি আমার গাইডলাইন, আমার মেন্টরশিপ নিয়ে কাজ করতে চান, তাহলে জয়েন করে আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে কাজ করার জার্নি শুরু করতে পারেন। এটি হলো আমার ফেসবুক পেজ, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনি লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন। এখানে আমি রিলস শেয়ার করি, ছোট ছোট অনলাইন টিপস ট্রিক্স, যেগুলো আপনার অনলাইন কাজের জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, তো এখন আমি দেখাবো যে আপনি ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, সিপিএ মার্কেটিং করতে চান বা ব্লগিং করতে চান, একটা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। তো যারা অনলাইন কাজে একদম নতুন আছেন, হয়তো বা অনেকে ডোমেইন হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন না, আবার অনেকে বুঝতে পারেন না কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, তো তারা আমার সাথে এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখেন এবং আপনার প্রাথমিক স্টেজে কাজ শুরু করার জন্য, আপনার ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য বা আপনার প্রাথমিক স্টেজে প্রমোশন করার জন্য আপনি একটা ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এবং এটা আপনি তৈরি করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। ফ্রিতে অনেক কিছু ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়। ওকে, উইক্স ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়, সাইট 1 2 3 ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়। এছাড়াও আরো অনেক সাইট আছে, বাট তার ভিতরে সবথেকে অথেন্টিক হলো ওয়ার্ডপ্রেস। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন, এই ওয়েবসাইট আপনি যদি রেগুলার ভিত্তিতে কাজ করেন, আপনি যদি সঠিক নিয়মে কন্টেন্ট তৈরি করেন, আপনার এই ওয়েবসাইট গুগলে র্যাঙ্কও করতে পারে। ওকে, তাহলে এই ওয়েবসাইট আপনি কিভাবে করবেন ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে? আপনি চলে আসেন এই যে গেট স্টার্টেড। ফার্স্ট আপনি ভিজিট করবেন wordpress.com। wordpress.com এ আসার পর আপনি এখান থেকে গেট স্টার্টেডে যাবেন এবং এখানে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফার্স্টলি। তো গেট স্টার্টেড। ওকে, এখন আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যে কোনো জিমেইল ব্যবহার করে বা আপনার অ্যাপেল আইডি ব্যবহার করে বা গিটহাব ব্যবহার করে অথবা যে কোনো ইমেইল আইডি ব্যবহার করে। ওকে, তো এখান থেকে আমি শুরু করব কন্টিনিউ উইথ ইমেইল। তাহলে আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে এখন দিতে হবে। তো আমি ইমেইলে চলে যাই, এখান থেকে আমি ইমেইলটা কপি করব। ওকে, দেন কন্টিনিউ। ওকে, দেখেন, এবার দেখেন এখানে তিনটা অপশন। ফার্স্ট হচ্ছে আপনার ডোমেইন সিলেক্ট করতে হবে, এরপরে আপনার প্ল্যান সিলেক্ট করতে হবে, দেন আপনার কমপ্লিট পেমেন্ট করতে হবে। ওকে, তো আমি ফ্রিতেই সবকিছু করব। তো ফার্স্ট হচ্ছে আমি ডোমেইনটা নিই, ধরেন আমার নিজের নামে আমি করব ওয়েবসাইট রাজু ভদ্র। ওকে, দেন সার্চ ডোমেইন। দেখেন রাজুভদ্র ডট ব্লগ, এটা জিরো কস্টে। এরপরে দেখেন এখান থেকে যে কোনোটাই আমি কিন্তু জিরো কস্টে শুরু করতে পারবো। অথবা আমি যদি দেখেন এখান থেকে যদি আমি এইটা নিই যে স্টার্ট ফর ফ্রি, দেখেন স্টার্ট ফ্রি, এইখান থেকে রাজুভদ্র 9 wordpress.com। ওকে, এরপরে এটাকে কিন্তু যে কোনো সময় কাস্টম ডোমেইনও করা যাবে, তো আমার দরকার নেই, আমি স্টার্ট ফর ফ্রি। ওকে, এবার দেখেন স্টার্ট উইথ ফ্রি, আমি এখানের কোনো প্যাকেজই নিব না। স্টার্ট ইউর ওয়ার্ডপ্রেস জার্নি, দেখেন জিরো, স্টার্ট ফর ফ্রি। আপনার ডোমেইন নাম সিলেক্ট করার পর আপনি আপনার ইমেইল অ্যাড্রেসে চলে আসবেন এবং যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন সেখানে দেখেন কনফার্ম ইওর ইমেইল অ্যাড্রেস, এখান থেকে আপনি কনফার্ম ইওর ইমেইল করবেন। ওকে, ইমেইল কনফার্ম। এরপরে আপনি আপনার বাকি কাজ ঠিক করবেন। ডান। দেখেন একদম একটা ওয়েবসাইট তৈরি করলেও কিন্তু ঠিক এমন ড্যাশবোর্ড দেখায়।
এই যে আপনি যদি ডোমেইন হোস্টিং কিনেও যদি একটা ওয়েবসাইট তৈরি করেন তাহলেও ঠিক এমন ড্যাশবোর্ড দেখাবে। এবার এখান থেকে দেখেন আপনি থিম সিলেক্ট করতে পারবেন, চুজ থিম। দেখেন এখানে যে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে এখান থেকে আপনি দেখেন যে কোনো একটা থিম কিন্তু আপনি নিতে পারেন। দেখেন এটা যদি আপনি অ্যাক্টিভেট করেন, দেখেন এছাড়াও কিন্তু যদি আপনি এখান থেকে যদি আরো ব্যাক করেন তাহলে দেখেন যে আরো কিন্তু এখানে কিন্তু আরো থিম আছে, এখান থেকেও যে কোনো থিম আপনি চাইলে ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলাই থিম আছে। আমি যদি এই থিমটা যদি ব্যবহার করতে চাই তাহলে দেখেন যদি এই থিমটা অ্যাড করি তাহলে এটা অ্যাক্টিভেট করব এবং আমার ওয়েবসাইটটা কিন্তু ঠিক এমন দেখাবে। এটা এটা কিন্তু আপনি ফ্রিতে করতে পারবেন না, এটা পেমেন্ট করতে হবে। এটা পেইড থিম। ওকে, দরকার নেই, যেটা পেইড থিম আমার সেটা তো অ্যাড করার দরকার নেই। ওকে, তাহলে আমি এখন যদি আমার সাইটে একটু ভিজিট করি, ভিজিট সাইট, দেখেন আমার সাইট কিন্তু ডান, ঠিক এমনভাবে আমার সাইট দেখাবে। এখন এইখান থেকে যদি আপনি আপনার সাইট যদি কাস্টমাইজ করতে চান আপনি কিন্তু এখান থেকে ওয়ান বাই ওয়ান সকল কিছু কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে যে প্লাগ ইন অপশন, এখান থেকে আপনি যে প্লাগ ইনগুলো আপনার দরকার, যে ইউজড এসইও একটা প্লাগ ইন দরকার হয় আপনার কাজ করার জন্য, এসইওর জন্য এসইও প্লাগ ইন কিন্তু এখান থেকে নিতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে দেখেন এই যে পোস্ট অপশন, পেজ অপশন, আপনি যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে চান, ধরুন আপনি সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি দেখেন এই যে এখান থেকে এই যে পেজ অপশন, এখান থেকে অ্যাড পেজ, দেন আপনি কিন্তু আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা শুরু করতে পারবেন। এখান থেকে দেখেন অ্যাজ লাইক ওয়েবসাইটের মতোই একটা ডোমেইন হোস্টিং নিয়ে ওয়েবসাইট করলেও সবাই সচরাচর ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই কাজ করে এবং একদম ঠিক এমনভাবেই সবকিছু হবে। এই দেখেন এখান থেকে কিন্তু আপনি চাইলে এখন পোস্ট মানে ল্যান্ডিং পেজের জন্য টাইটেল দিবেন এবং ল্যান্ডিং পেজ আপনি এখান থেকে শুরু করতে পারবেন। আপনি যদি আপনার ওয়েবসাইটে ব্লগ যদি পোস্ট করতে চান, আপনি ব্লগিং করবেন, দেখেন এই যে পোস্ট অপশন, এখান থেকে অ্যাড পোস্ট, এখানে এসে আপনি কিন্তু পোস্ট করা শুরু করতে পারবেন। দেখেন দেখেন ধরুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা হলো টাইটেল এবং আমি জাস্ট একটা পোস্ট ডেমো আকারে দেখাই। ধরুন এটা আমি পোস্ট শুরু করতে যাচ্ছিলাম, দেন আমি এখন পাবলিশ করব, পাবলিশড। তাহলে আমার পোস্ট কেমন দেখাবে আমি একটু দেখি। এখান থেকে যদি আমি ভিউ পোস্ট করি তাহলে দেখেন এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং পোস্ট কিন্তু ঠিক এমন দেখাতো। যদি আমি একটা কমপ্লিট পোস্ট করি তাহলে কিন্তু পোস্ট এমন দেখাতো। তাহলে এই হলো সংক্ষেপে একদম ফ্রিতে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের ডোমেইন ছাড়াই বা কোনো ধরনের হোস্টিং ছাড়াই। তো যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়, যদি এই ফ্রি ওয়েতে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন, অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে একদম ফার্স্ট টাইমের জন্য ভিজিট করতেছেন, আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং শিখতে যাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স, এখান থেকে সবকিছু বিস্তারিত চেক করবেন, যদি পারফেক্ট হয় জয়েন করবেন। আশা করি খারাপ হবে না। এখানে সবকিছুই সুন্দর করে বলা আছে, সবকিছু চেক করবেন, দেন যদি আপনার জন্য পারফেক্ট হয় জয়েন করে নেবেন। তাহলে আপনি ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে আপনি কিন্তু ঠিক এমনভাবে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এবং ওয়েবসাইট ব্যবহার করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং বা আপনি ব্লগিং কাজ শুরু করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।